ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসছে মার্কিন মসনদে। আর আসার পরেই একের পর এক সিদ্ধান্ত, যা গোটা বিশ্ব তথা ভারতের উপরে একটা প্রভাব ফেলছে। এই যে খবর দেখা যাচ্ছে, ইউএস ডিপোর্টস ইন্ডিয়ানস অ্যাজ ট্রাম্প টাইটেন্স ইমিগ্রেশন রুলস, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতীয়দেরকে বাড়ি পাঠাচ্ছে যারা অবৈধভাবে আমেরিকায় ছিল। শুধু ভারতীয় না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা অবৈধভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে থাকছে তাদেরকে সেই দেশে ফেরত পাঠাচ্ছে। এখানে একটা খবর দেখা যাচ্ছে যে ফাইল ফটো অফ ডিটেন্ড ইমিগ্রেন্টস বিং বোর্ডেড অন ইউএস C-17 মিলিটারি এয়ারক্রাফট লাস্ট মান্থ। এটা গত মাসের এটা দেখা যাচ্ছে ছবিটা। তবে শুধু এটা না, ইতিমধ্যে ভারতে একটা ইউএস মিলিটারি এয়ারফোর্সের প্লেন এসে পৌঁছেছে, যেখানে প্রায় 100 জন ভারতীয় ছিল। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র যেটা করতে চলেছে সেটা তাদের দেশকে সুরক্ষিত রাখতে একটা বড় পদক্ষেপ। শুধু সুরক্ষিত বলা ভুল, তাদের দেশকে ঠিক রাখতে গেলে তাদের যা মনে হচ্ছে তারা সেটা করছে। এখানে প্রশ্ন উঠছে, আমেরিকা শুধু কি ভারতীয়দের পাঠাচ্ছে? না, আমেরিকা বিভিন্ন দেশ থেকে যারা অবৈধভাবে আমেরিকায় গিয়ে বসবাস করছে এবং আমেরিকার মানুষদের যে কাজের সুযোগ কেড়ে নিচ্ছে তাদেরকে বেছে বেছে ফেরত পাঠাচ্ছে। তার কারণ হিসাবে বলা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে অবৈধ উপায়ে যারা আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছেছে তারা অল্প খরচে অল্প পয়সায় যে কাজটা করছে, একটা আমেরিকান সেই পয়সায় বা অল্প পয়সায় সেই কাজটা করতে কখনোই সম্ভব হবে না। অর্থাৎ আমেরিকানদের উপরে কাজের যে প্রেশার, সেটা তারা সেই কাজটা পাচ্ছে না, অন্যরা তাদের জায়গায় কাজটা করে দিচ্ছে। অর্থাৎ আমেরিকার ভোটের সময় ট্রাম্প যেটা বলেছিল যে আমেরিকা ফার্স্ট, সেই নীতিই তিনি গ্রহণ করছেন। অন্যবারে সেটাই দেখা গেল যে 104 জন অভিবাসী নিয়ে বিমান অমৃতসরে। অর্থাৎ আমেরিকার এই যে চিন্তাভাবনা তা কিন্তু একটু অন্য খাতে বইছে। যদিও আমার ব্যক্তিগত মতামত এটা একটা ভালো সিদ্ধান্ত আমেরিকার পক্ষে এবং অন্যদিকে ভারতের পক্ষেও, কারণ ভারতবর্ষের অনেক উন্নত মস্তিষ্ক আমেরিকা চলে যাচ্ছিল, সেটা আটকানো সম্ভব। তবে যেভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদেরকে ভারত পাঠাচ্ছে ফেরত, সেই প্রসেসটা ঠিক নয়। কারণ খবর পাওয়া যাচ্ছে যে তাদেরকে বন্দীদের মতো করে উঠাচ্ছে প্লেনে, হাত বেঁধে রাখছে, যেগুলো হিউম্যান রাইটসের বিরোধী। এর আগে আমেরিকা বিভিন্ন দেশের নাগরিকদের জাহাজে তুলে সেই দেশে ফেরত পাঠাতে গেলে মেক্সিকো, ভেনেজুয়েলার মতো দেশ তারা নিতে অস্বীকার করে, কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র তাদেরকে ভয় দেখায়, তাদের উপরে প্রেসার ক্রিয়েট করে এবং স্যাংশনের ভয় দেখায়, ইকোনমিক্যাল প্রেসার সৃষ্টি করে, আর এর ফলে সেই দেশগুলো তাদের আবার নিতে বাধ্য হয়। অর্থাৎ এই যে আমেরিকা তাদেরকে ফেরত পাঠাচ্ছে, অর্থাৎ অবৈধ যে নাগরিক আমেরিকায় থাকছে তাদেরকে আবার তাদের দেশে ফেরত পাঠাচ্ছে। এখন এটা বিভিন্ন দেশ করতেই পারে, তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র, ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি, এরা দুই বন্ধু বলে একে অপরকে স্বীকার করেছে বিভিন্ন মুহূর্তে। সেই ট্রাম্প কিনা ভারতীয়দের পাঠাচ্ছে, অর্থাৎ একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কিন্তু অন্যভাবে দেখলে এর কোনো প্রতিক্রিয়া না থাকারই কথা, কারণ আমেরিকা তাদের দেশের নীতি অনুসারে তাদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা তারা ফলপ্রসূ করছে, এটা ঠিক। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে কোনো দ্বিবিধা নেই, কিন্তু প্রশ্ন জাগছে অন্য জায়গায়, যে উপায়ে যেভাবে তাদের উপরে হিউম্যান রাইটসের অত্যাচার হচ্ছে সেই জিনিসটা নিয়ে। আমেরিকা তাদের দেশ থেকে অবৈধ নাগরিকদের বের করতেই পারে এবং এটা একটা দেশ হিসাবে স্বাভাবিক। আমাদের দেশেও একই রকমভাবে বাংলাদেশি বা পাকিস্তানি যারা রয়েছে তাদেরকেও ফেরত পাঠানো উচিত, কিন্তু যে প্রসেসটা রয়েছে একটা বন্ধু দেশ হিসাবে, সেখানে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। এখন সময় বলবে ভারত এবং আমেরিকার সম্পর্ক কোন পথে যাবে বা কোন পথে যেতে চলেছে, এবং ভারতীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে চুপ হয়ে রয়েছে। অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যে বক্তব্যটা বলেছেন সেটা হলো যে আমেরিকা শুধু ভারতীয়দের নয়, বিভিন্ন দেশ থেকে যারা অবৈধ উপায়ে তাদের দেশে গেছে তাদেরকেই বের করছে এবং এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।